বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত মানুষ যারা একটা সংসার ফ্যামিলিতে থেকেছিলেন, খেয়েছিলেন, কামাই রোজগার করেছেন, বাড়ি গাড়ি করেছেন, তাদের বিষয়ে যে কথাটি বলবো, তারা মৃত্যুর পরে আমাদের খরচ করতে হয়, এতিম অসহায়দেরকে খাওয়াতে হয়, তাদের জন্য দোয়া করতে হয়। কেন জানেন? কারণ আল্লাহ কি বলেছে? তোমার দেহের ধ্বংস আছে, মৃত্যু আছে, কিন্তু এই আত্মার মৃত্যু হবে না। তাই বলবো, এই আত্মার যদি মৃত্যু না হয়, তাহলে মৃত্যুর পরেই কিন্তু আত্মাটা সেই বাড়ির কাছ থেকে দূরে চলে যায় না, সে আশেপাশেই থাকে। কখনো কখনো কোনো আত্মা 41 দিন পর্যন্ত থাকে। এর মধ্যে দেখা যায় যে ফ্যামিলির মানুষেরা তার কামাই করা জিনিস খাইতেছে, পড়তেছে, হাসতেছে, খেলতেছে, তখন সেই আত্মাটা তখন এই দৃশ্যগুলো দেখে যে আমি কষ্টে আছি, আমার জন্য কেউ দোয়া করে না, আর আমার কামাই করা জিনিসগুলো তারা খাইতেছে, তারা আমার কথা স্মরণও করে না। তখন সেই আত্মার পক্ষ হইতে অভিশপ্ত দেওয়া হয়। আর সেই অভিশাপে সেই ফ্যামিলির মানুষ একদিন কি হয়, একদিন ফতুর হয়ে যায়। আর যদি সেই ব্যক্তির দোয়া নেয়, সেই ব্যক্তির কাছে তার কবরে গিয়ে যদি দোয়া করা হয় এবং বলা হয় যে আল্লাহ, সে আমাদের জন্য কত সম্পদ রেখে গেছে, সে আমাদের জন্য কত কষ্ট করে গেছে, আল্লাহ তুমি তাকে ভালো রেখো, সুখে রেখো, তুমি তাকে একটা ভালো গন্তব্য দিও, তখন এই আত্মা সেই কবরস্থানে থেকেও আপনাকে দেখতে পায়, আপনি বাড়িতে থাকলে বাড়িতেও দেখতে পায়। তখন তার সেই আত্মা আপনাকে অভিশাপের বদলে আপনার জন্য দোয়া করতে থাকে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যদি এই কথাগুলো আমরা মানতে পারি, তাহলে আপনারা এই পৃথিবীতে সুখী হবেন, আল্লাহর ইবাদত করবেন এবং অভিশপ্ত হবেন না। কোনো আত্মা আপনাদেরকে অভিশপ্ত করবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, অবশ্যই ভালো থাকবেন, ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে কী আলোচনা চাইছেন তাও জানাবেন। আল্লাহ হাফিজ।